প্রথম মেয়াদেই বুঝিয়ে দিয়েছিলেন প্রিয় অর্থনৈতিক অস্ত্রটি হলো শুল্ক। এক মেয়াদ বিরতি দিয়ে ঠিক যেভাবে প্রতিপক্ষকে ধসিয়ে ক্ষমতায় ফিরেছেন, ঠিক সেভাবেই আগের চেয়েও বেশি আগ্রাসী হয়েছেন শুল্ক আরোপে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ কৌশলের বড় পরীক্ষা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩ বাণিজ্যিক অংশীদার মেক্সিকো, কানাডা ও চীনের ওপর শুল্ক আরোপ। প্রথম মেয়াদ থেকে শুরু করে ট্রাম্পের সকল অর্থনৈতিক নীতির মধ্যে সবচেয়ে বড় জুয়ার শামিল হয়ে উঠেছে এই শুল্ক যুদ্ধ। দ্রব্যমূল্য আর সামগ্রিক অর্থনীতি হিসাব করলে এর অঙ্ক $1,40,000 কোটি। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য যুদ্ধ নামক এ জুয়ায় পরাজয় অবধারিত সব পক্ষের, বাদ পড়বেন না ট্রাম্প নিজেও। They're even more exposed to these tariffs. It's going to make it harder for firms from those countries to export to the US. And also, the retaliatory tariffs that are now going to be put in place will increase costs for consumers in those countries. So I think you'd see, in percentage terms, even bigger effects on Canada and Mexico than you will in the US. মার্কিন জনগণের সম্ভাব্য দুর্ভোগের কথা ভেবে মেক্সিকো, কানাডা আর চীনের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে সোমবার কথা বলবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে দুর্ভোগ সাময়িক দাবি করে এবং দেশগুলো পাল্টা ব্যবস্থা নেয়ায় নিজের সিদ্ধান্ত বদলাবেন না বলেই আভাস দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, শুল্ক যুদ্ধে ট্রাম্পের জন্য ঝুঁকির পাল্লাই ভারী। বাড়তি শুল্কের প্রভাবে আগে থেকেই নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম আরও ঊর্ধ্বমুখী হলে, পুঁজিবাজারে ধস নামলে এবং বেকারত্ব বাড়লে পূর্ণাঙ্গ রূপ নেবে বাণিজ্য যুদ্ধ, বাড়বে অনিশ্চয়তা। Still, obviously, huge amounts of uncertainty at this point. We don't know exactly how Mexico and China will retaliate. We don't know whether there will be a quick negotiated solution and the tariffs are gone by the end of this week. And then perhaps most importantly, we don't know whether this is a limited action just focused on these countries. বিগত মেয়াদে মূল্যস্ফীতি বড় সমস্যা হয়ে ওঠার আগেই ক্ষমতা ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। ব্যয়বহুল জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে মার্কিন জনগণ। এমন সময়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করেছেন তিনি। বিগত মেয়াদে বিদেশি পণ্য আমদানিতে সব মিলিয়ে $38,000 কোটি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যা এবার বেড়ে দাঁড়িয়েছে 3 গুণের বেশিতে। ক্রিপ্টোমুদ্রা খাতে রেকর্ড উত্থানের পর ট্রাম্পের আগ্রাসী শুল্ক যুদ্ধের প্রভাবে সোমবার $1,00,000 অনেকটা নিচে নেমেছে বিটকয়েনের দাম, যা 3 সপ্তাহের সর্বনিম্ন। এশিয়ার পুঁজিবাজারে নিম্নমুখী সূচকে শুরু হয়েছে লেনদেন। নুজহাত কামাল, এখন বিশ্ব।